তাহলে আব্দুল্লাহ মূল মুহাদ্দিস রহমাতুল্লাহ আলাইহি, শুধু এই আব্দুল্লাহ কইতে একটু ভয় ভয় লাগতেছে, অবশ্যই বিশাল ভয় লাগতেছে, বহুত বড়, আমার হাজার উস্তাদের উস্তাদ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির আব্বার নাম মুবারক করিম, একেবারে নিছক একজন গোলাম, একটা গোলাম, বুঝেন তো? এই জামানা গোলাম কলি বুঝবেন না, গোলাম মানে আপনার বাড়ির গরুর মতো, গরুটারে হাটের থেকে কিনে নিয়ে আসবেন, আসার পরে গরুটা গাইতে বাছুরতে কিনে নিয়ে আসছেন, বাছুরটা এখনো দুধ ছাড়াই নাই, এই গাইডারে বেঁচে বেলাই দিয়ে বাছুর রাখেন, বাছুরের হাজারো কান্নাকাটি আপনি শোনেন না, গাইরও কান্নাকাটি শোনেন না, বাছুরটা দুধ ছাড়াই নেই, মারে জবই দিয়ে খেয়ে ফেলান, বাছুরির বলার কিছু নাই, মারে রাইখে দিয়ে বাছুরটারে বেঁচে ফেলাইছেন, বাছুরি চলে যাওয়াই লাগে কান্নাকাটি করতে করতে, ওর ব্যক্তিগত কোনো ক্ষমতা আর পাওয়ার নাই। এরকম ছিল মানুষ, মানুষের ভিতরে গুলাম হিসেবে থাকতো, বংশ ধরে পূর্বপুরুষ সব গুলাম এই মুবারক করিমের। তো মুবারক করিমের মালিক ওই আরবের বহুত বড় একজন ধনী মানুষ, বিশাল বড় বড় লোক, মালিকের অনেক বাগবাগান, অনেক ইন্ডাস্ট্রিজ, অনেক বাণিজ্য কেন্দ্র, ভিন্ন ভিন্ন কর্মচারীরা কাজ করে। একটা বাগান হলো আনার বাগান, ডালিমের বাগান। তো খেজুরের বাগানের মালি আলাদা, তারপরে নাশপাতির বাগানের মালি আলাদা, অন্যান্য বাগানের মালি আলাদা। এই একটা বাগান আছে বহুত বড় ডালিমের বাগান, এই বাগানের মালিক বানিয়ে দিয়েছে মুবারক করিমকে। দীর্ঘদিন মুবারক করিমের আচার আচরণ, আমল আখলাক, চাল চলনের পর বিশ্বাস রাইখা মালিক কোনোদিনও মুবারক করিমের বাগানে যায় না। ও এনতে বেশি কিনে যা টাকা পয়সা দেয় তাতেই উনি বিশ্বাস করে সেটাকে গ্রহণ করে। তো একবার মালিকের ভিতরে শখ জাগলো যে আমার পুরো সম্পত্তি যেখানে যা আছে একটু ঘুরে দেখবো। ঘুরে দেখতে 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 এবার সবকিছু দেখে বাগানগুলো দেখা শুরু করছে। খেজুর বাগানে যে মালিরে বলছে আমার একটু ভালো খেজুর খাও, সর্বশ্রেষ্ঠ খেজুর খাওয়াইছে। পেয়ারার বাগানে যে বলে আমার ভালো পেয়ারা খাও, 1 নম্বর পেয়ারা খাওয়াইছে। নাশপাতির বাগানে যে বলছে আমার নাশপাতি খাও, 1 নম্বর নাশপাতি খাওয়াইছে। অবশেষে মুবারক করিমের বাগানে যাই বলছে, মুবারক তোমার বাগানে তো আমি কোনোদিন আসি না, অন্যান্যগুলো তো মোটামুটি ঘুরি, তোমার বাগানে জীবনের প্রথম আসলাম, তুমি একটা আনার খাও। তো মালিককে যদি আনার খাইতে চায়, মালিতে সবচাইতে ভালো আনারটা খাওয়াবে, দেখে শুনে সবচেয়ে বড় লাল টকটকে যে আনারটা, ওইটা তুলিয়া এনে খুইলিয়া দানাগুলো প্লেটে করে মালিক রেখেছে। মালিক 2-4টে দানা মুখে দিয়েই তার টকের যন্ত্রণায় চোখ থেকে পানি বের হয়ে চলে আসছে, চোখের থেকে পানি ছেড়ে দিয়েছে, কাঁদতেছে। মালিক এবার বড় দুঃখে গুলামকে মালিকে বলতেছে, মোবারক তোমার বাগানে কোনোদিন আসি না, একটা বার আসলাম, তুমি আমাকে অশ্রদ্ধা করলা। যার বাগানে গেছি সে তার বাগানে সবচেয়ে শ্রেষ্ঠ ফল আমারে খাওয়াইছে, তোমার বাগানে আমি মালিক আসছি, তুমি আমারে কেন টক ফল খাওয়াইলে, একটা মিষ্টি ফল আমারে খাওয়াইলে না কেন? মুবারক করিম কেঁদে দিয়ে বলে, মালিক আপনার বাগানের কোন আনারটা, কোন ফলটা মিঠা আর কোন গাছের ফলটা টক আমি তো তা জানি না। 20 বছর আমি আপনার বাগান পরিচর্যা করি, কিন্তু জানি না যে কোন গাছের ফল টক আর কোন গাছের ফল মিঠা। আমি মনে করছি যেটা দেখতে ভালো ওইটা খাইতে মনে হয় ভালো, তাই আমি আপনার জন্য খুলে নিয়ে আসি, ওইটা যে টক না মিঠা এটা তো আমি জানি না। মালিক কয়, কেন তুমি 20 বছরের মধ্যে কি কোনো গাছের ফল খাও নাই? কয় না, আল্লাহর কসম আমি খাই নাই। কেন খাই নাই? তোমারে কি আমি নিষেধ করছি? কয় নিষেধ আপনি করেন নাই, হুকুমও তো আপনি আমারে দেন নাই, আপনি আমারে দিয়েছেন বাগান পাহারা দেওয়ার জন্য। আর এই পাহারার মানে হলো অন্য কেউ যেন বাগানে ফল না খায়, খেয়ানত না করে। এই পাহারার মানে হলো আমিও যেন খেয়ানত না করি। 20 বছরের ভিতরে আমি আপনার বাগানের থেকে কোনো ফল আপনি আমারে খাইতে বলেন নাই, খাই নাই। কায়া মুবারক আমি কি এ জায়গা থাকি? তুমি তো দেখো, তুমি তো থাকো একা একা, আমি তো তোমারে দেখি না, খাইলে তোমারে কে ঠেকায়? মুবারক করিম বলেন, মালিক যেই মালিকের মালিক, যেই মালিক আপনি তো এই বাগানের মালিক, আপনার মালিকও যে আল্লাহ, আমার মালিকও সেই আল্লাহ, আপনি শুধু বাগানের মালিক। আরে আপনি যদিও না দেখেন, আমার মালিক, আপনার মালিক, বাগানের মালিক আল্লাহ দেখে। আমার খাইতে মনে চায় না তা না, বড় লোকের পোলা পানিকান থেকে আনার কেনে, সামনের পর দাঁড়ায় দাঁড়ায় খায়, গাল বেয়ে বেয়ে রস পড়ে। আমি ও গুলাম, আমার বাপ ও গুলাম, আমার 14 পুরুষ গোলাম, জীবনে আমাদের বংশে এগুলো নসিব হয় নাই। আমার খাইতে মনে চায় না তা না, বহুবার আমি রাতের অন্ধকারের ডালিমের গায়ে হাত দেই, যখনই হাত দেই তখন দেখি যে আমার আল্লাহ আমার হাতের দিক তাকায় আছে, আর খাইতে পারি না। ও মুবারক গাছের নিচে যেটা পড়ে থাকে তার তো দাবি আমার থাকে না, ওটা খালি তো খাইতে পারিস। কয় তাও তো বলেন নাই যে পড়ে যাওয়াটা খাবা, কিভাবে খাবো?
মুবারক করিমের বক্তব্য শুনা মালিক কান্দিয়ে দিয়ে কয়, মুবারক তোর মতো বুজুর্গ আল্লাহ ওয়ালারে আমি গোলাম বানায় রাখছি, কিয়ামতে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আজকের থেকে তোরে আজাদ করে দিলাম, আর তোর গোলামের জিনজির গলায় পরে থাকা লাগবে না। যাও মুবারক, তোমারে স্বাধীন করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, মাত্র 20টা বছর জিহ্বারে কন্ট্রোল করছে, স্থায়ীভাবে আজাদ হইয়া গেছে। আল্লাহ পাক তারে বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছে, একমাত্র কিসের কারণে? আল্লাহর ভয়। জোরে বলেন তাকওয়া। সংক্ষেপে বলেন কি তাকওয়া? জোরে বলেন কি তাকওয়া? তাকওয়া, আল্লাহর ভয় 20 বছর করছে, জিহ্বা কন্ট্রোল, আল্লাহ তাআলা তাকে আজাদ করে দিয়েছে। এখন মালিক বাড়ি যাইয়া স্ত্রীর কাছে কাঁদতেছে, কয় যে একটা কাজ যা করি আইছি, একদিক দিয়ে খুশি আর একদিক দিয়ে তো কষ্টও লাগতেছে। কি হয়েছে কৌদি? কয় যে আমার সে মুবারক করিম রে আজাদ করে দিছি। বউও কাঁদিয়ে দিয়েছে, তাই শেষ। তোমার সব জায়গা চোর আর চোর, এক মুবারক করিমের বরকতে তোমার সম্পদ বাড়তেছিল, তা দিলে আজাদ করে তোমার সম্পদে 10 লাগবে। তুমি যে কোনো কৌশলে মুবারককে আটকানোর চেষ্টা করো, হাতে ধরে পায়ে ধরিয়ে ওরে রেখে দেওয়ার চেষ্টা করো। কয় তারে রাখবো কে? তাতে আজাদ করে দিছি। কয় তারপরও যাও দেখো, মুবারকরে ডাকছে, মুবারক আজাদ করে দিছি, তুই চলে যাবি বাবা, তোরে ঠেকাইতে পারবো না। তবে বাবা তুই যদি মেহেরবানি করে আমার এই বাগানে থাকিস, আমার অধীনে থাকিস, তোরে আমি বিশাল একটা পদ দিয়ে দিলাম, বিশাল একটা পদ। আমি আমার টোটাল সম্পদের মূল মালিক, তুই আমার পরে সেকেন্ড মালিক। গোটা সম্পদের চিফ কমান্ডার তুই, আমার পরেই তুই। তুই কিভাবে আমার বাগানে থাকবি, তোরে মোটা বেতন দেব, আজাদ, তুই স্বাধীন, কোনো সমস্যা নেই। মালিক আপনার করুণায় স্বাধীন হয়েছি, আপনি যা বলবেন তাও আমি এখনো মানতে রাজি। বাস মুবারক করিম রে বিশাল সম্পদ, বিশাল বেতন দিয়ে মালিকের এই চিফ ম্যানেজার বানাই দিয়েছে। সম্মান বাড়ছে না কমছে? কিসের কারণে? তাকওয়া। বলেন কিসের কারণে? 20 বছর জিহ্বারে কন্ট্রোল করছে, এখন মালিক মুবারক করিম খালি খাবে আর খাবে। ও মুবারক, তুই খেয়াল রাখিস বাপ, কিছুদিনের ভিতরে মালিকের মাইয়ে বিয়ে দেবে। এখন মেয়েটা বিয়ে দেবে কার সাথে? পরামর্শ কি দিয়ে কি করা যায়। স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে একটা মাত্র মাইয়া, বিশাল সম্পদ দেখে শুনে বিয়ে দিতে হবে। ছেলেটা কেমন হলি ভালো হয়? বুদ্ধিজীবী উপদেষ্টাদের কাছে পরামর্শ নাও। স্ত্রী কয় যে আর বুদ্ধিজীবীর দরকার নাই, আমাদের উপদেষ্টা মুবারক করিম, আমাদের উপদেষ্টা। আর একজনের কাছে জিজ্ঞেস করবা, উল্টো পাল্টা বুদ্ধি দেবে। যদি হিংসুটি হয় তাহলে আড়াইনি বাড়াইনি একটার সাথে ধরাই দেবে, পাম্পট্টি দিয়ে সে জীবনটা শেষ হয়ে যাবে। আর ছোট মেয়ে বিয়ে দিবা, বড় জামাইয়ের সাথে পরামর্শ করবা, ও তো অনুমতি দেবে না। ও কবে যে এর কি বয়স হয়েছে, মাত্র 22 বছর বয়স, এত তাড়াতাড়ি বিয়ে দেবেন? ও আমার সাথে সিঙ্গাপুর যাবে, আমার সাথে মালয়েশিয়া যাবে, কক্সবাজার, কুয়াকাটা ইত্যাদি সবর। তারপরে জামাইতে মাইয়ে বিয়েই দিতে দেয় না, শালি গিয়ে। আমানতদার দেখে কার কাছে পরামর্শ? কয় মুবারক করিমের কাছে। মুবারককে ডাকছে, মুবারক মেয়ে বিয়ে দেবে, একটা ছেলে কেমন ছেলে হলি ভালো হয়, তুই কত আমরা খুঁজি। তো মুবারক কয় যে আমি আর কি পরামর্শ দেবো, আমি হাদিসে পড়ছি তুনকাহুল মারাতুল আরবা, মেয়েদেরকে বিয়ে দেওয়া হয় ছেলেদের মধ্যে 4টে গুণ দেখে, অথবা মেয়েদেরকে বিয়ে করে ছেলেরা মেয়েদের মধ্যে 4টে গুণ দেখে। 1 নম্বর হলি হাসাবিহা, মেয়ের রূপ দেখে বা বংশ দেখে, ভালো বংশের মেয়ে বিয়ে করলে সন্তানও ভালো হয়। 2 নম্বর হলি জামালিহা, রূপ দেখে। 3 নম্বর হলি মালিহা, মালদার পার্টি দেখে। 4 নম্বর হলি দিনিহা, মেয়ের মধ্যে দিন আছে কিনা তাই দেখে। সেম উল্টো, ছেলে কি ভালো বংশের কিনা, ছেলের পয়সা ভালো কিনা, ছেলের টাকা পয়সা চেহারা ভালো কিনা, ছেলে কি বলা হয় ছেলেটার দিনদার কিনা, এরকম দিক দেখে বিয়ে করে মানুষ, ছেলে মেয়ে বিয়ে দিয়া দিয়ে করে। তবে আল্লাহ নবী বলছেন বাকি 3টে থাকলে ভালো, চেহারা ভালো থাকলে ভালো, বংশ ভালো হলেই ভালো, সম্পদ ভালো থাকলে ভালো, না থাকলে দোষ নাই। তবে ফাসফার বি জাতির দিন, দিনদার কিনা এইটাকে প্রাধান্য দাও, দিনদারিকে প্রাধান্য দাও। গরিব হোক, চেহারা কম হোক, বংশে খারাপ হোক, তবে তাহাজ্জুদ পড়নেওয়ালি মেয়ে, দিনদার ছেলে, আল্লাহওয়ালা ছেলে, এই দিনদারিকে প্রাধান্য দিতে বলছে হুজুর। এটা আপনার ব্যাপার মালিক, আপনি যেটা ভালো মনে করেন। আর মালিক কয় যে মোবারক তুই যখন এই কথা বলি আর আল্লাহ নবীও কইছে দিনদারকে প্রাধান্য দিতে, তাহলে ঠিক আছে, তোর পছন্দ মতো একটা ছেলে 1 বছরের মধ্যে খুঁজে নিয়ে আয়। 1 বছরের ভিতরে একটা পছন্দ মতো ছেলে খুঁজে আনবি, মেয়ে বিয়ে দেব। আর মুবারক করিম যেই লাঠি নিয়ে ছেলে মাপতি বেরোইছে, যে ফিতে নিয়ে ছেলে মাপতি বেরোইছে, যেই মুবারক করিম 20 বছরের মধ্যে পড়া ডালিমটা খাই নাই, সেই মুবারকের ফিতে মাপে সৈয়তি ছেলে পাওয়া বহুত বড় কঠিন। মুবারক বছর খানি ঘুরিয়ে আইছে, মালিকরে ফিতে ফেরত দিয়েছে, মালিক এই ফিতে মাপে আসে না কেউ। আমি হবে না, আমার দ্বারা বাদ দেন, আমারে চাকরি দিয়েছেন, আমি এই চাকরি খাই।
স্বামী স্ত্রী দুইজন 1 বছর পরে খবর পাইয়া পরামর্শ করে কয় আর আমাকে ছেলে খোঁজার দরকার নাই, ওই ফিতেই মাপে ছেলেও পাওয়া যাবে না, মুবারকরে দড়ি ফুড়ি ওর সাথে দেয়া যায় নাকি তাই দেয়। মালিক মুবারককে ডাকে নিয়েছে, বাবা আর খোঁজার দরকার নাই, তুই আমার মেয়েটা বিয়ে কর, তুই আমার জামাই। কন্যা সুবহানাল্লাহ। কোথার থেকে জামাই হয়েছে বলেন তো? গোলামের থেকে জামাই। কিসের ওসিলায়? কি মাত্র কি বলো? তাকওয়া। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। দারুণের বাহির থেকে ইস্তার কি কলা রিজিকের ব্যবস্থা। মুবারক কান্দে দেশে, মালিক আমি তো এই দেশে, তাই যদি বাংলাদেশে থাকতাম তাহলে বিয়ে আরো সহজ ছিল, কারণ বাংলাদেশে বিয়েতে পয়সা লাগে না, বিয়ে করলে আরো পাওয়া যায়। আমি তো গোলামের বাচ্চা, গোলাম সবে মাত্র আজাদ হয়েছি, একটা পয়সা আমার নাই। আপনি বড় লোকের মাইয়ে, দেনমোহর দেবো কোন জায়গাতে? বিয়ে করতে তো দেনমোহর দেওয়া লাগে, বাংলাদেশে তো দেনমোহর দেওয়া লাগে না, খালি লেখলি হয়ে যায়, বরঞ্চ 3 লাখ পাওয়া যায়। আমি দেনমোহর ছাড়া বিয়ে করবো কিভাবে? মালিক কয় যে তুই দেনমোহর দিয়েই তো বিয়ে করবো। টাকা পাবো কোন জায়গা? আমার পুরো সম্পদের 3 ভাগের 1 ভাগ তোমার নামে দলিল করে দিলাম। টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ, 3-এর ভিতরে ওসিয়ত, 3-এর 1-এর ভিতরে ওসিয়ত নাফেজ হয়, 3-এর 1-এর ভিতরে আমার টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ তোমারে দিয়ে দিলাম। কিসের ওসিলায়? জোর হলো না? যুবক তুমি তাকওয়া অবলম্বন করো, তাহলে তোমার এরকম হবে। মালিকের দোকানে চাকরি করো, মালিক নাই, বাস তাকওয়ার ঠেলায় ব্যাংক ভরি বেলায় 200 টাকা হাইতে গোবনে আন্ডারগ্রাউন্ড ইন্দুরির মতো তল দিয়ে একটা গাড়া কেটে নিয়েছে। মুত্তাকিন নামও রাখছে কি? মুত্তাকিন। নাম মোখলেস, নাম আতর আলী, গায়ে ভাটার গন্ধ। মুবারক বহুত আছে, এইরকম একটা মুবারক করিম হ, দেখবি রুজির বরকত হবে। বাস সম্পদ পাইয়া এবার বিয়েও করে ফেলাইছে, দেনমোহরের ব্যবস্থা হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এদিকে দিক চলে আইছি, শেষে আর কাঁচাই ফেলাইছি, এখন বিয়ে হয়ে গেছে। এই যে দম্পতি না, এই মেয়ে বিয়ে দিচ্ছে আর ওই ছেলে, এই দম্পতির ভিতরে যেই সন্তানটা, সেই সন্তানটার নাম আব্দুল্লাহ, নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস, জোরে কন্যা সুবহানাল্লাহ। সন্তান ভালো পাইতে হলে আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহর মতো সন্তান পাইতে হলে মুবারক করিমের মতো মুত্তাকিন আব্বা লাগবে, আর মুবারক করিমের মায়ের মতো মা লাগবে। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীর মতো সন্তান পাইতে হলে বাপটা ওই রকম লাগবে, মাটা এরকম লাগবে। শামসুল হক ফরিদপুরীর মতো সন্তান পাইতে হলে মা বাপটা ওই রকম লাগবে। হাজী শরিয়াতুল্লাহর মতো সন্তান পাইতে হলে মা বাপটা ওই রকম লাগবে। মা ভালো, বাপ ভালো, সন্তানটা ভালো হওয়ার আশা করা যায়। এত বড় ফিতনার জামানায় আল্লাহ পাক বলেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই চলে আইছি কাছে, আয়াতের তরজমা কই শেষ করে দেব, আমি আর পারি উঠতেছি না। এদিক দেখেন, আল্লাহ কয় তাহলে তোমরা অন্ধ জগতের অটল বিশ্বাসী, আজ থেকে কি আল্লাহর ভয় অন্তরে সেট করা যাবে? যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই লোকটা রাত্রে শুয়ে থাকতে পারে না, ফজরের নামাজ পড়িয়া না পড়িয়া, কথা কন, ঘুমাই থাকতে পারবে না। আল্লাহর ভয়ওয়ালা চুরি করতে পারবে না, আল্লাহর ভয়ওয়ালা পরের মাথায় বাড়ি দিতে পারবে না, আল্লাহর ভয়ওয়ালা মদ গাঁজা হেবা খাইতে পারবে না, আল্লাহর ভয়ওয়ালা জিনা ব্যভিচার করতে পারবে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে দাড়িতে খুর লাগাইতে পারবে না। আল্লাহ কা ইউদখুলু ফিস সিলমি কাফা। আর ছোট্ট একটা কথা নিয়ে বাড়ি চলে যাও, সেটা হলো ইসলামের মধ্যে পরিপূর্ণ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরবা না। অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা আল্লাহরে ভয় পাও আর মুসলমান না হয়ে মরবা না। জি আল্লাহ, আমি মুসলমান হয়েছি তো 8-9 বছরেই মুসলমান হয়েছে। আব্বা কাবদার নিয়ে চলে আজান দিয়ে মুসলমানই দিয়ে দিয়েছে, মুসলমান তো হয়ে গেছে 9 বছর বয়সে। আল্লাহকে দামলা ওই মুসলমান, ওরম মুসলমান ইন্ডিয়ায় বহুত হিন্দুরাও আছে। হিন্দুরা পুরুষ সঙ্গে ক্যান্সারের ভয়তে মুসলমানই নিচ্ছে। তো ওই মুসলমানিতে মুসলমান হলে হাজার হাজার হিন্দুর আমার বেচতে দিয়া লাগে, ওই মুসলমানই না। উদখুলু ফিস সিলমি কাফা, A to Z মুসলমান হতে হবে, A to Z। সহজে 2-4 কথার মধ্যে আমি গাছের গোড়া ধরাই দিছি, আপনি বাইরে উঠতে পারবেন। এ যুবক, আমার দিক তাকাও, আমার দিক তাকাও। সব জায়গায় মুসলমান। অন্য অন্য ধর্মাবলম্বী যারা, তাদের হাতে গোনা কয়েকটা কাজ হলো ধর্মীয় উপাসনা। হিন্দুরা যেমন সকালবেলা উঠে গরু সনাই দিয়ে গোবর দিয়ে চটকা বানাইয়া গুলাইয়া সব জায়গায় চটকা দিলি পারে, এটা জায়গা পাক হয়ে গেল। এরপরে তুলসী গাছের উপরে একটু গরু সনা মারিয়ে দেবে, তাহলে কাঁসার থাল পাইতে ওটা পানি দিয়ে ধুয়ে নিয়ে গুটামুটি দিয়ে খেয়ে ফেলবে, সারাদিন পবিত্রতার সাথে চলতে পারবে। সন্ধ্যাকালে একটু উলুধ্বনি দেবে, আর সম্ভ্রান্ত হিন্দু যারা, তারা সিংহে ফু দিয়ে কিয়ামতের সিগন্যাল দিয়ে দেবে।
আর 12 মাসে 13টা পুজো হয়ে গেল, শেষ, ঠিক না? হিন্দুকে খাবার সময় খাতি বসার দোয়া কি? ওরা ওদের খানা খাওয়ার দোয়া কি? হিন্দু ভাষায় আছে কোনো দোয়া? খানার শেষে পড়ার কোনো দোয়া আছে? ঘুমের সময়, ঘুমানোর সময় দোয়া আছে? ঘুম থেকে উঠে দোয়া আছে? পায়খানায় ঢোকার দোয়া হিন্দু ধর্মে আছে, বেরোনোর দোয়া আছে, আমাদের আছে না নাই? হাত্তাকে বোর কাছে যাবেন, স্ত্রী সহবাস করবেন, সে জায়গায় আমাকে দোয়া আছে, আছে না নাই? আছে না? আমাদের A to Z সব জায়গায় ইসলাম আছে। ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমার নামে মরিতেছি, তোমার নামে বাঁচবো, এই কয়ে শুইছেন, ঘুমের থেকে উঠে বাঁচায় দিয়েছে কে? আল্লাহ। সাথে সাথে শুকর আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। পায়খানায় যাবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, বাইরে থেকে দোয়া পড়বেন, ভিতরে যেয়ে না। ঢুকবেন আপনি বাম পা দিয়া, এবার পরিমাণ মতো কাপড় খুলবেন, দরজা বন্ধ হইরে দে, ও জায়গা কেউ নাই বিদায় লুঙ্গিটা খুলে আলনায় বাঁধাইতে বিড়িয়ারটা ধরাই দিয়ে টানবে না, রাখতে থাকে। এটা ইসলাম না, ঠিক? যতটুক লাগবে অতটুক খুলবেন, বাম পার ভর দিয়ে বসবেন। বাথরুমে কোন পার ভর? কাজে আমাকে যে পা ওই তো বাদ হয়ে গেছে, এখন চেয়ার হইতে দিয়েছে হাই কমেন্ট, বসবো ও বাচ্চা, তাহলে এই বাম দিকে একটু ঝুইয়ে বসেন। হ্যাঁ, ইংলিশ কমেন্ট, এই মুসলিম কমেন্ট, আরবি কমেন্টে আগিয়ার জুত পাই নেই, ইংলিশ কমেন্টে পায়খানা। পায়খানাও ক্লিয়ার হয় না, চৌষট খাই আগা লাগে। বাম পাশের ভর দিয়ে বসবেন, ক্লিয়ার হবে বেশি। এবার 3টে ঢিলা ব্যবহার করবেন। গরমকালে সামনের ডাব, প্রথমটা সামনের থেকে পিছনের দিক। পুরুষের শরীর গরমকালে একরকম থাকে, শীতকালে আর একরকম হয়ে যায়। গরমকালে একটু ঢিলা ঢালা হয়ে যায়, এই জন্য কুলুক ব্যবহার করা সুন্নত আলাদা। প্রথম ঢিলাটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। শীতকালে প্রথমটা পিছন থেকে সামনের দিক, দ্বিতীয়টা সামনের থেকে পিছনের দিক, তৃতীয়টা আবার পিছনের থেকে সামনের দিক। মহিলারা 12 মাস কাল প্রথমটা সামনের থেকে পিছনের দিক, তারপরে এইভাবে উল্টো পাল্টা কইরা এই যে ঢিলা কুলুক ব্যবহার করলেন, এর নাম উদখুলু ফিস সিলমি কাফা, এটা ইসলামের মধ্যে ঢোকা। এবার পানি খরচ করবেন প্রয়োজন পরিমাণ, অতিরিক্ত পানি খরচ করবেন না, যতটুক দরকার ততটুক। এবার সবচাইতে সুন্দর হয়, পানি খরচের পরে বাথরুমের মধ্যে একটা শুকনো কাপড় রাখবেন, অতিরিক্ত একটা কাপড় রাখবেন। ওই কাপড় দিয়ে আপনার নির্দিষ্ট স্থানের ভিজে জায়গাটা মুছে ফেলবেন, আপনার পরনের কাপড়টা ভিজবে না। দেখবেন নামাজের মধ্যে একাগ্রতা বেশি হবে, কারণ ওই পানিটা যদিও শরিয়াতে জায়েজ বলে বলছে, কিন্তু ভিতরে একটু শক থাকে। অল্প ময়লাকে, একটু ময়লাকে আরো অল্প পানিতে গুলাই মুলাই আশপাশে ভিজে ফেলাই দিছি, মনের মধ্যে একটু খুশখুশি থাকে, ওইটা যদি কাপড় দিয়ে মুছে ফেলেন, দেখবেন নামাজের মধ্যে একাগ্রতা বেশি হয়, পরিচ্ছন্নতার মধ্যে বেশি একটা ভালো লাগে, তৃপ্তি লাগে বেশি। এরপরে আপনি বের হবেন, বের হবার সময় ডান পা দিয়ে বের হবেন, আল্লাহু আকবার। বের হয়ে বাইরে এসে একটা দোয়া পড়বেন। দেখেন এক পায়খানার মধ্যে কতগুলো, এর সবগুলোর নাম ইসলাম, সবগুলোর নাম ইসলাম। যে জায়গা যাবেন সেই জায়গায় ইসলাম। প্যান্ট পরবেন, প্যান্টের ভিতরে ডাইন পাটা আগে ঢুকাইবেন, বাম পাটা পরে ঢুকাই টাইনে বেল্ট লাগাবেন, পরাও হবে ইসলামও হবে। খোলার সময় বাম পা আগে খুলবেন, ডাইন পা পরে খুলবেন, খোলাও হবে ইসলামও হবে। আল্লাহু আকবার। জামার ভিতরে ডাইন হাত আগে ঢুকায় বাম হাত পরে ঢুকাবেন, পরাও হবে ইসলামও হবে। বাম হাত আগে ঢুকায় ডাইন হাত পরে ঢুকাবেন, পরা হবে ইসলাম হবে না। জুতোর মধ্যে ডাইন পা আগে ঢুকায় বাম পা পরে ঢুকাবেন, পরাও হবে ইসলামও হবে। বাম পা খোলার সময় বাম পা আগে খুলবেন, ডাইন পা পরে খুলবেন, পরাও খোলাও হবে ইসলামও হবে। এর উল্টো করবেন, খোলা হবে পরা হবে, ইসলাম হবে না। প্রত্যেকটা জায়গায় ইসলাম আছে, এই জন্য আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ যুবক, দাড়ি রাখবা, দাড়ি রাখছো তুমি মেসি কাটিং, খাইজনে একটু পিএজের ভাষায় যা আছে তাই। দাড়ি রাখা হবে, ইসলাম হবে না। দাড়ি রাখা হয়ে গেছে কিন্তু ইসলামই নেই। দাড়ি যদি ইসলামী দাড়ি রাখো তাহলে 1 মুঠ পরিমাণ লম্বা হইতে হবে। 1 মুঠ দাড়ি রাখো, দাড়ি রাখাও হবে, ইসলামও হবে। খাইজনে চুলকনি দাড়ি রাখছো, দাড়ি রাখা হয়েছে, ইসলাম হয় নাই। তোমার চেহারা কার সাথে মিলে গেছে? মেসির সাথে আর নেইমারের সাথে। এহুদি মার্কা দাড়ি রাখছো, এহুদি মার্কা দাড়ি রাখছো, এই দাড়িতে তোমারে জান্নাতে নিতে পারবে না। চুল কাটছো তুমি কিং জং উম, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উম। কুত্ত সুলা দিয়ে উপরে সাইডে রেখে দিয়েছে, বোঝা বিড়িয়ে বহা লাগতে পারে, এই জন্য। মহিলা বোরকা বর্ষ, বোরকা হলো 2 প্রকার, ইরানি বোরকা আর কোরআনি বোরকা। ইরানি বোরকা হলো টাইট ফিটিংস, উপরে একটা শেরওয়ানি, নিচে একটা জিন্সের প্যান্ট, র্যাবের মতো পাগড়ি বেঁধে থাকবে, এর নাম ইরানি বোরকা, গায়ের সাথে টাইট ফিটিংস। আর কোরআনি বোরকা হলো ঢিলা ঢালা, একেবারে ঢিলা ঢালা হবে, ভিতরে মানুষ আছে না, খালি বোরকা এটে যাচ্ছে, টের পাওয়া যাবে না।
এরম ঢিলা ঢালা মোটা কাপড় দিয়ে কালো মোটা কাপড় ছাতির কাপড় দিয়ে বোরকা বানাই দেবেন বউরে মাইয়েরে, আর সুটাই দিয়ে খারে দিয়ে দেবেন, আয়রন করে দেবেন না। আল্লাহ বাসালে আপনার মাইয়েরা নিরাপদে কলেজে যাবে, নিরাপদে ফিরে আসবে, কারণ ওই উমড়ি জুমড়ির দিকে ফিরিও তাকাবে না। আর যে ডাটের বোরকা দিয়েছেন জামাইছে বোরকার ঢক বেশি, কাজে কাজেই যাইয়ে কথা কয়, এই বোরকার আকর্ষণ বাড়ায়। বাবা কত সময় কেউ কয় না কে, সব কিছু ইসলাম, সব জায়গায় ইসলাম আছে না নাই? ইসলাম রে মাইপে নিতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা অবশ্যই পাগল যুবক। যুবক আমার দিক তাকাও। এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ফিলিস্তিনের পক্ষে, আমাদের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের পক্ষে না, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ফিলিস্তিনের পক্ষে, বলেন আলহামদুলিল্লাহ। কাজেই একদিন আমরা ওই আফগানিস্তানের পক্ষে কথা কথা আমাকে হুজুরকে জঙ্গি কত, এখন ফিলিস্তিনের পক্ষে যারা তাকে জঙ্গি কয় ওই পশ্চিমেরা, তাহলে আমাদের সরকারও জঙ্গি, সরকার ফিলিস্তিনের পক্ষে। আমাদের সরকার যদি আমাদের ফিলিস্তিন গাজায় যাইয়া ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করার সুযোগ করে দেয়, রেডি রেডি। বাড়ির লুঙ্গি আনতে যেতে হবে না, ব্যাগ আনতে যা লাগবে, এই জায়গাতে আটা দেবো, কথা কয় না, কথা হলো রেডি, সত্যি। অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল, যুদ্ধে যাইয়া হয় মরব নয় মারব, কমপক্ষে বাইসে থাকলে পঙ্গু পাঙ্গা হব, ঠিক না? জীবন বইরে খোলাকানা হয়ে থাকবো, এটা কষ্টের ব্যাপার না? তার চাইতে নামাজ পড়া কি বেশি কষ্ট? তাহলে যুদ্ধ করতে রেডি, নামাজটা কেন পড়তে রেডি না? যুদ্ধ করতে গলা কাটায় দিতে রেডি, দাড়ি কাটা রাখতে রেডি না কে? এত কিছু করতে রেডি কেন? তুমি শরীয়তের বিধিবিধান গুলো বডির মধ্যে সেট করতে রেডি হও না? আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা, নামাজ পড়বই। বলেন বলেন বলেন, পড়েন। নামাজ পড়লে শান্তিও পাবেন, নামাজ পড়লে মনের মধ্যে একটা আলাদা আনন্দ লাগে, কন না? কথা কন, প্রফুল্লতা লাগে আলাদা, কাজের ভিতরে সাহস লাগে আলাদা। নিজে লেখাপড়া করো, জেনারেল খেলাধুলা করো, বিকেল বেলা খেলো, তোমার যে খেলা ভালো লাগে খেলো, সতর খোলা না লাগে, ফরজ তরক করা না লাগে, খেলো। আজান হইছে, তোমার ব্যাটটা ফেলাইতে এতো নামাজ পড়ি আসি আগে, ব্যাট ফেলাই রেখে যাও নামাজ পড়তে, ক্রিকেট ফেলাই রেখে নামাজটা পড়ি, আসো দোস্ত আবার খেলি, ফুটবলের টাইম খেলা, বাস আজান হয়ে গেছে, আর হবে না, এক বলে বাড়ি হবে না, চল যায় নামাজ পড়ি এসে আবার খেলো। জেনারেল পড়ো, ইংরেজি বাংলা অঙ্ক পড়ো, ডাক্তার ইঞ্জিনিয়ার হও, কোনো দোষ নাই, ফাঁকে নামাজটা পড়ো, তোমার ওই পড়ায়ও বরকত হবে, চাকরি পাবার সময় মতো। আর যুবক যদি নামাজি হয়, আমার দিক কোন যুবক যদি আল্লাহ ওয়ালা দিনদার হয়, কলেজ স্টুডেন্ট হোক আর হাই স্কুল স্টুডেন্ট হোক আর পাবলিক হোক আর চাকরিজীবী, যুবক ফ্যামিলির যুবকরা যদি দিনদার হয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই বাড়ির মেয়েরা খারাপ হইতে পারবে না। কারণ মেয়েরা বাপরে যত ভয় না পায়, দিনদার ভাইকে তার চেয়ে বেশি ভয় পায়। দিনদার ভাই, আমি তো বাপ, আমার মেয়ে, ছোট দুটো মেয়ে আছে, মাঝে মাঝে ওরা একটু পুতুল পোলাপান, তো এই প্লাস্টিকের পুতুল মেয়েরা যে বাড়ি বেস্তি আনে ওই কেনে, আমি দেখলে ছোট মেয়ে, তাদের পর তার শরীয়তের কিছু না, খেলাধুলা করতেছে, ছোট মেয়েটা ওর সেজে ভাই, আমার ছেলে সেজেছিলেন আজিজুল হক, আলিবাগ পড়ে, ওর খবরে আকমাল কয়ে ডাকে, যদি শোনে যে আকমাল বাড়ি আসবে, ডাকাইতে বাড়ি আসবে, সেই দিন রাতারাত সব কোয়ানে গায়েব করে বেলায় দেয়, তার খবর নেই। আমি বাপ, এত বড় দামি নামি বাপ, আমারে ভয় পায় না, ও ভাইকে ভয় পায়। সত্যি না মিথ্যা? মা বাপে অনেক সময় শাসন করতে পারে না, আদরে আল্লাহ দে, কিন্তু ভাইরা যদি দিনদার হয় তাহলে বোনদেরকে কন্ট্রোল করতে পারে খুব সুন্দর। এই জন্য যুবকরা, তুমি কি কন্ট্রোল করবা? তোমার ভাষায় 3 জুড়ি, তোমার ভাষায় 3 জুড়ি, তুমি আবার কার ভাষা টুয়ায় বেড়াবা? তুমি বুনডে ঠেকাবা, সে যদি কয় তুই সেদিন 3 চিবড়ি নিয়ে আসলি, এত তোমার মহিসুন কালি লেগে যায়, তুই যা পারিস করি বেড়াকে যা, এ কোয়া ছাড়া তোমারটা তো তুমি ঠিক রাখতে পারতেছ না, ঠিক না? কাজেই আমরা সকলে আজ থেকে নিজের পরিবারকে কন্ট্রোল করবো, রাজি তো? করা যাবে তো? গান বাজনা কোনো কিছু আমাদের এলাকায় সামাজিক ধর্মীয় যে অনুষ্ঠানগুলো আছে, কোনোটাই বক্স ড্যাক্স গান বাজনা কিছু করব। আমাদের এই যে উপজেলা প্রার্থী আগের বারও প্রায় পাশ করে গেছিলেন, যদি ভালো হয় তকদিরে থাকে এবার ইনশাল্লাহ জয় হয়ে যাবে, থাকবেন তো ইনশাল্লাহ? আরে ভাই যে যা করেন, আমি ভোট চাচ্ছি না, আমার গোপালগঞ্জ, আমি এখানে ভোট চাইতে, উনি উপজেলা চেয়ার হলে আমার এক ভোট জাম চাইল দেবে নাকি? কিন্তু ধীরে ধীরে আগাইতে থাকতে হবে। আর ফেয়ার নির্বাচন, এবার কি সুন্দর নির্বাচন হয়েছে, কোনো ভোট কাটাকাটি নেই,
নিজেরা তো দুই দল, কাজেই অনেক কাটার সুযোগই নাই। কাটতে গেলে এবার নিজেকে আর এক দল তো ডাল ছড়কি নিয়ে দাঁড়ায় রয়েছে। নির্বাচন সঠিক হয়েছে, এটা ঠিক আছে, তাই তো যাই হোক না কেন। তা আশা করি এই গতিতে সামনের নির্বাচনও কাটাকাটি হবে না। একজন আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষকে সমর্থন দিয়েন, ইনশাল্লাহ ফায়দা হবে, ফায়দা হবে। উনি নিয়ে আসছে আমার কাছে একদল যুবকদেরকে, সে যুবকরা গান বন্ধ করে দিয়ে, মেলা বন্ধ করে সুন্দর মাহফিলের ইন্তজাম। আগামীবার সেই যুবকদের পক্ষ থেকে উলামা সম্মেলন হবে ইনশাআল্লাহ, বহুত উলামায়ে কেরাম আসবে। এইরকম একটা যুব সংগঠন আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? করা যাবে তো? আমি এভাবেই তোমাদের জন্য দোয়া করবো, মাহফিলের ভিতরে তোমাদের প্রশংসা করবো। আর এই প্রশংসাটাই দোয়া, আলাদা হাত উঠে মুনাজাত করা লাগে না, প্রশংসাই দোয়া। গান বাজনা হতে দেব না, বিবাহ অনুষ্ঠানে মাইক বাজতে দেব না, বক্স ড্যাক্স আনতে দেব না, ঠিক? তোমরা পারবা, বুড়োরা পারবে না। এ কাজ করতে হবে যুবকদের। এলাকার থেকে গাঁজা বা ফেন্সিডিল আমরা পারবো না বন্ধ করতে, আমরা খালি ভয় দিয়ে ছাড়িয়ে দেবো। কিন্তু যে জায়গা খাই সে জায়গা তো আমরা যেতে পারি না, সে জায়গা তো তোমরা চেনো, কোন বাগানের থেকে কিনা বেচা হয়। এলাকায় গাঁজার ডিলার কিনা এসব যুবকরা জানে, ওদেরকে তোমরা বুঝাও, এই আকাম করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে পাক্কা পাক্কি মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে, সবাই মিলে আমিন। মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? পক্ষে তো আছেন সবাই, যথেষ্ট দিয়েছেন। এক মাঠে দুই চাষ দিলে মাটি নষ্ট হয়ে যায়, এই জন্য আর চশপো না।